মেরামত করে সেটা যেটা ভেঙে যায় নাকি? আপনাদের যে ধারণা এই যে সরকার পালায় গেল, এই সরকার নষ্ট করে নিয়ে গেছে না সবকিছু? প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, অর্থনীতি বলেন, সমাজ বলেন, এই সব ধ্বংস করে ফেলেছে না? আজকের পত্রিকায় আছে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে যে এই সরকার বাংলাদেশের দুটা কিডনি ধ্বংস করে ফেলেছে। একটা হলো ব্যাংকিং সেক্টর, একটা হলো বিদ্যুৎ খাত। একটা মানুষের দুটা কিডনি যদি ধ্বংস হবে থেকে, আমরা বলি যে সরকার আমাদের এই রাষ্ট্র কাঠামোটায় বিধ্বস্ত করে ফেলেছে নিজের স্বার্থে, জোর করে ক্ষমতায় থাকার স্বার্থে, জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকার স্বার্থে, দুর্নীতি লুটপাট করে নিজেদের সম্পদ বাড়ানোর স্বার্থে ধ্বংস করে দিয়েছে, ভেঙে ফেলে যাওয়া। এটা মেরামত করার দরকার। তার একটা 31 দফা কর্মসূচি দিয়েছে। আমি আজকে ওটা বর্ণনা করতে আসলে আপনাদের সামনে যে কি আছে সে 31 দফা। এইটুকু শুরু বলবো যে আপনাদের যে আকাঙ্ক্ষাগুলি পূরণের জন্য আমরা সবাই মিলে একসাথে এতদিন ধরে লড়াই করেছি, ওই আকাঙ্ক্ষা পূরণের কথাই আছে ওই 31 দফার মধ্যে। এর মধ্যে একটা কথা নিয়ে আমাদের কিছু কিছু দল তারা আজকাল মাঝে মাঝে একটু উল্টাপাল্টা বলে আর কি, তারা একটু ঝামেলা, একটু উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে। আমরা এইখানে একটা জিনিস বলেছি যে আমরা এদেশের জনগণের মধ্যে প্রতিশোধের রাজনীতির বিপরীতে সমঝোতার রাজনীতি চাই, হিংসার রাজনীতির পরিবর্তে সমন্বয়ের রাজনীতি চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব তাই বলছেন। এবং আমরা বলেছি যে আমরা যেহেতু বাক্সার করবো না, শব্দ ভেঙে একদম করবো না, সবাইকে আমাদের অধিকার দেবো তার দল করার জন্য, তাহলে আপনার মত, আপনি সেই মত নিয়ে আপনি চলেন, আপনি জনগণকে আপনার সেই মত বলেন, জনগণ যদি আপনাকে সমর্থন করে আপনি বিজয়ী হবেন। আমি আমার মত বলবো, আরেকজন তার মত বলবে, আরেকজন তার মত বলবে, কেউ হয়তো সমাজতন্ত্রের কথা বলবে, কেউ হয়তো ইসলামের কথা বলবে, কেউ হয়তো গণতন্ত্রের কথা বলবে, কেউ হয়তো সাম্যবাদের কথা বলবে, কেউ সামাজিক সাম্যবাদের কথা বলবে, বলবে। সবাই রাজনীতি করতে পারবেন, সবাই আপনার মত প্রকাশ করতে পারবেন, কিন্তু মালিক হল জনগণ। আল্লাহর হুকুমে এই জনগণ যাকে সমর্থন করবে তার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এই যে সবাই বিভিন্ন মত পথ, তাদেরকে একসাথে রাখার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলেছি বৃষ্টির দিনে অনেক সময় দেখেন না আকাশের রংগুলো দেখেন না, রংগুলো দেখেন তো আপনারা নাকি? অনেক রং একসাথে থাকে, কিন্তু কোনোটাকে ঢাকাঢাকি করে, সব মিলে চমৎকার একটা দৃশ্য হয়, থাকে না? আমরা বলেছি যে ওরকম একটা হবে সমাজ, যেখানে বিভিন্ন মত পথের মানুষরা একসাথে থাকবে, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষরা একসাথে থাকবে, মিলেমিশে থাকবে, সমঝোতার মধ্যে থাকবে, সমন্বয়ের মধ্যে থাকবে, পরস্পর ঝগড়াঝাটি না করে সবাই যার যার মত প্রকাশ করতে হবে, সিদ্ধান্ত নেবে জনগণ। বন্ধুরা, অনেক বছর হল আমরা দেশ স্বাধীন করেছি,
বারবার আগায়, বারবার পিছায়। অবশ্যই এইবারের মতো খারাপ অবস্থা হয় নাই কখনো। আমাদের এই দেশে সরকার প্রধান নিহত হয়েছে, আমাদের দেশের সরকার প্রধান জেলে গেছে, কিন্তু পলায় গেছে এটাই প্রথম। এর চেয়ে লজ্জার আর কিছু আছে? যে কেউ দাবি করে যে আমার খুব জনপ্রিয়তা আছে, মানুষ আমাকে খুব পছন্দ করে, আমাকে খুব ভালোবাসে, কিন্তু সেই মানুষের ভয়ে পালায় যায়।